প্রেসিডেন্ট ট্রাম্পের কাতার সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা। দোহা, কাতার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে ঐতিহাসিক সফর শেষে সংযুক্ত আরব আমিরাত এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ সফরে তিনি মাল্টিবিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছেন এবং সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের সাথে প্রথমবারের মতো বৈঠক করেছেন। 1.2 ট্রিলিয়ন ডলারের চুক্তি। ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিয়ের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের জন্য 9.6 বিলিয়ন ডলার মূল্যের 210টি বোয়িং 787 ড্রিমলাইনার ও 777X বিমান কেনার চুক্তি। আলুদেই বিমান ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় 3.8 বিলিয়ন ডলার বিনিয়োগ। মার্কিন সিরিয়া প্রথম বৈঠক। ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারারের সাথে বৈঠক করেন। 5 বছরে এটিই দুই দেশের শীর্ষ নেতাদের প্রথম সরাসরি আলোচনা। আগে আল-শারারের গ্রেফতারের জন্য মার্কিন সরকার $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল তার সংগঠনের আল-কায়েদা সহযোগিতার অভিযোগে। হায়াত তাহরির আল-শাম হিটস এর নেতৃত্বে গত ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকার উৎখাত হলে সিরিয়ার 3 বছরের গৃহযুদ্ধ শেষ হয়। মধ্যপ্রাচ্য সফর। সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত শেষ পর্ব। লক্ষ্য: মিত্রতা শক্তিশালীকরণ, সন্ত্রাসবাদ মোকাবেলা ও অর্থনৈতিক সহযোগিতা। ডেমোক্র্যাটরা প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ কি কূটনীতিকে প্রভাবিত করছে? পরবর্তী কি? মার্কিন তুরস্ক সিরিয়া ত্রিপক্ষীয় বৈঠক। সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা। সংযুক্ত আরব আমিরাতে শেষ বৈঠক বৃহস্পতিবার। ঐতিহাসিক পরিবর্তন। সিরিয়ার নতুন নেতৃত্বের সাথে মার্কিন সম্পর্ক বড় ধরনের নীতিগত পরিবর্তন নির্দেশ করে। অর্থনৈতিক সুবিধা। কাতারের চুক্তি মার্কিন বিমান ও প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করবে। কৌশলগত পুনর্বিন্যাস। ট্রাম্পের এই সফর মধ্যপ্রাচ্যের জোটবদ্ধতা নতুনভাবে সাজানোর প্রচেষ্টা। সংযুক্ত আরব আমিরাতের সফর শেষে আরও আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। বাংলা স্টাইল